নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে দেখাবো আপনাদের পাঁপড়। তো আজকে আমি বানাবো পাঁপড়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা কথা বলে রাখি, যদি পাঁপড় বানানো আপনারা দেখেন মেশিনের কথা বাদ দিয়ে, তো পাঁপড় আপনারা কেউ খাবেনই না। এমনভাবে পাঁপড়গুলো বানায় আমি দেখেছি যে পাঁপড়গুলো কি করে ড্রেনের পাশে কাগজে করে দিয়ে রাখে, ওই দেখে তো আর খাওয়াই যায় না পাঁপড়। তো বাড়িতে খুব সহজে আপনারাও বানিয়ে নিন। এখানে দিয়ে দেব জোয়ান আর 1 চামচ মতন জিরে নিয়েছি, দিয়ে দেব। অল্প একটু দেব লবণ। সব কিছু ভালো করে মেখে নিন। আপনারা এর যে কোনো একটা দিতে পারেন, জোয়ানটা দেবেন, আর যদি জিরেটা না দিতে চান না দেবেন। এবারে দিয়ে দেব জল। বাড়িতে পাঁপড় বানাবো, একটু বেশি করে বানাবো, তাই দুই বাটি ছোট বাটি আটা নিয়েছি, ময়দা নিয়েছি। ব্যাটারটা ঠিকঠাকভাবে গুলতে লাগবে। যে গুটিগুলো থাকে, এই গুটিগুলো ভালো করে নাড়তে নাড়তে যাতে ভেঙে যায়, সেরকম করে নাড়তে হবে। তো ভালো করে গুলে নিয়েছি, গুটিগুলো ভেঙে নিয়েছি। এবার এটাকে 30 মিনিট বা 40 মিনিট রেস্টে রেখে দেবো। 30-35 মিনিট মতন হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কেমন ঘন আমি দেখাচ্ছি। এই যে এতটাই পাতলা করে নেবেন, আর দেখবেন তার থেকে কি করে বুঝবেন, এই যে এটা ঢেলে দিলে হাতের মধ্যে সুন্দরভাবে লেগে আছে, তাহলে বুঝবেন যে তৈরি হয়ে গেছে। এই যে 3টে ঢাকনা নিয়েছি, স্টিলের, অ্যালুমিনিয়ামের, যে কোনো আপনারা করতে পারেন। তো এই স্টিলের থালাগুলোর মধ্যে, প্লেটগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নেব। একদম সামান্য, খুব বেশি দেবেন না। এক ফোঁটাও বেশি দেওয়া চলবে না তেল। সব রকমভাবেই দেখাবো, আপনাদের ঘরে যেমন প্লেট থাকে তেমনই হয়ে যাবে। আর এখানে জলটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ভাপটা না যায়। যতবার এইভাবে ব্যাটারটাকে দেবেন, ততবারই এরকম নাড়িয়ে দিতে হবে। আর এরকম এই সাইডে করে দিচ্ছি। এইভাবে করে এবারে বসিয়ে দিই। আর এই যে একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ওটা হতে হতে আমি আরেকটা দিয়ে রেডি করে রাখি। প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমি ভাপ দিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করব। আর আগে যে এই প্লেটে দিয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। আর একটা বসিয়েছি, এবার আরেকটা প্লেটে দিয়ে দেব। ঠিক এক সাইডের থেকে করে নিয়ে এইভাবে করে দিতে হবে। এই প্লেটটা একটু ছোট, ব্যাস, দেখুন। আর এটা একটু কাঁচির মাথাতে, চাকুর মাথা দিয়ে ছাড়িয়ে দিই, তাহলে সুন্দর করে উঠে যাবে। 2-1 বার করতে করতে এমনি তেল তেলে হয়ে যাবে, তারপর আর করতে হবে না। এই দেখুন উঠে গেছে কি সুন্দর করে।
বড় একটা হয়ে গেছে, বসিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তাড়াতাড়ি পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে খুব সহজে। আবারও ওইটা ঠান্ডা হতে হতে একটা দিয়ে দিই ঢাকনায়, এক সাইড দিয়ে দিলে কি হতে সুবিধা হয়। এরকম করে ব্যাস, খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আরেক এটা কেটে নিই। পাঁপড়টা আবার ফুলে উঠেছিল, ওই জন্য লেগে গেছে। কত সুন্দর হয়ে যাচ্ছে, একটা ছোট একটা বড়, প্রত্যেকটা কিন্তু এভাবে চাকু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আবার কি সুন্দর হয়ে গেছে দেখুন, বেশি সময় লাগে না, অল্প একটু 2-3 মিনিটের মতন লাগে, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। দেখছেন খুব সুন্দর করে উঠে গেল। সবগুলো পাঁপড় করে নেওয়া হয়েছে, এবারে রোদ্রে দেবো, দেখি কদিনে শোকায়, তারপরে আমি দেখাবো পাঁপড় ভেজে। পাঁপড়গুলো একদম মুচমুচে হয়ে শুকিয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। আমি অল্প রান্নাঘরে চলে যাই, পাঁপড় ভাজবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার তেলটা গরম করে নেব, পাঁপড়গুলো ভাজা করব। পাঁপড়গুলো আমার শুকাতে মোট 3 দিন লেগেছে, রোদ্দুরটা একটু কম ছিল তাই 3 দিন, আরে 2 দিনে হয়ে যেত। 3 দিন পরে একদম মুচমুচে করে আমি শুকিয়ে নিয়েছি একটু বেশি করে। এবারে পাঁপড়গুলো ভাজবো। তেলটা তো গরম হয়ে গেছে, এবারে পাঁপড়টা দিই। কতটা বড় হয়ে গেছে। আবার আরেকটা দিই। কি ছোট ছোট পাঁপড়গুলো কত বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। পাঁপড়গুলো ফুলছে দেখুন কত করে। মাত্র 1 বাটি আটা দিয়ে, ছোট বাটি আটা দিয়ে, ময়দা দিয়ে কত সুন্দর পাঁপড় হচ্ছে দেখুন। এরকম রাস্তার উল্টো পাল্টা মানে পাঁপড় না খেয়ে এইভাবে যদি আমরা বাড়িতে করে নিই স্বাস্থ্যকরভাবে, খুব সুন্দর হয়। এই যে আর এক একটা পাঁপড় ফুলছে কত, একটা বড় পাঁপড় দিয়ে দেখি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে পাঁপড়টা দিলে খুব সুন্দর করে হয়ে যায়। আরে বাবা, একদম গোল হয়ে উঁচু হয়ে গেছে। তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছিলাম বলে এখন গরম তেলে ভাজা হয়ে যাচ্ছে। অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর সবগুলো আমি ভাজবো না, রেখে দেবো। আর এখানে দেখুন কতগুলো পাঁপড় হয়েছে, এক ঘামলা পুরো পাঁপড়। এই পাঁপড়ের মধ্যে আমি এবার একটু বিট নুন ছড়িয়ে দেবো, তারপরে খেতে ভালো লাগবে। আগে ছোটোবেলায় যে আমরা পাঁপড় ভাঙা খেতাম, টিন ভাঙা লোহা ভাঙা দিয়ে, তো এইভাবে পাঁপড়
খেতাম, জানতাম না কি করে পাঁপড় বানায়, আজকে জেনেও গেলাম আর পাঁপড় ভেজেও নিলাম। তো এবারে খেয়ে দেখি কতটা মুচমুচে হয়েছে। দেখুন পাঁপড়ে যে জিরা জলটা দেওয়া আছে, ফ্লেভারটা খুব দারুণ গন্ধ বেরাচ্ছে। আর এই পাঁপড়টা খেলে কি গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় নেই। আপনারা এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। কতটা মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা।